গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে তোমাদের কথা অনুযায়ী আমি আজকে তোমাদেরকে পুরো কামিজটাকে সেলাই করে, কাটিং করে, হাতা লাগানো, ফিটিংস দেওয়া সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। আর এখানে আমি পায়জামাটা তৈরি করে নিয়েছি। দেখো, এখানে কিন্তু আমি কোনো বক্রম দিইনি, বক্রম ছাড়াই কিন্তু আমি মরিটা সেলাই করেছি। কীভাবে করেছি তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে। তো পায়জামাটা আমার রেডি হয়ে আছে আর আমি সাইডে ওকে সরিয়ে রাখলাম। চলো কীভাবে আমি কিন্তু 30 মিনিটের মধ্যেই পুরো কামিজ কাটিং করে স্টিচিং করি। তো এতটা সহজ হয়, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা সহজ। একদম ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ একটা কামিজ কাটিং করে সেলাই করা। তো চলো আমি তোমাদেরকে সেলাইটা করে দেখিয়ে দেবো। তো আমি কাপড়টাকে কী করেছি, 4 ভাঁজ করে নিয়েছি। আর এই যে ভাঁজ করেছি, চওড়াটা কোনটা কী হিসাবে নেব, যখন আমাদের যেটা কোমরের মাপ মানে সবথেকে চওড়া মাপ, সেইটাকে 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করে নিয়ে আমরা কিন্তু চওড়াটা নিয়ে নেব। আর এখানে লম্বার সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করলাম। আর এত স্কেল ব্যবহার করার কোনো দরকার নেই। নর্মালি তোমরা কিন্তু আমাদের ইঞ্চি টিপটাই কিন্তু স্কেলের কাজ করে। তো এখানে নিয়ে নিলাম পুট যা হবে তার অর্ধেক নিয়েছি, আর পুট যা হলো হিপও তাই নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা 6.5 একটা দাগ দেবো আর 13 ইঞ্চিতে একটা দাগ দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের শেস্তর মাপ, আর 13 ইঞ্চিতে যেটা দাগ দিলাম সেটা হচ্ছে আমাদের কোমরের মাপ। এবার আমরা কি করব, ছাতিকে 4 ভাগ করব। ছাতিকে 4 ভাগ করে তার সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করব। তো এখানে আমি 2.5 ইঞ্চি প্লাস করেছি, কাস্টমার আমাকে বলেছে তাই। তো এখানেও দেখো শেস্তটাকে আমরা 4 ভাগ করব, তার সঙ্গে 2.5 ইঞ্চি প্লাস করছি। আবার কোমরটাকে আমি 4 দিয়ে ভাগ করব, 2.5 ইঞ্চি প্লাস করব। এই তো নর্মাল এইটুকু ব্যাপার, এত ঘাবড়াবার কিছু নেই। কাটিংয়ের সময় একটু বড় হলেও, একটু ট্যাড়া বাঁকা হলেও, দেখো ফিটিংস তো আমি এখন দিচ্ছি না সেহেতু অতটা ঘাবড়াবার কিছুই নেই। তো 1 ইঞ্চি নিয়ে আমি এভাবে শেপ দিয়ে দেবো। আর শেপটা অবশ্যই দেবে তোমরা ফিটিংসের মাপের সঙ্গে, ঠিক আছে? তো আমরা এখানটাতে এবার নিয়ে নেবো, দেখো গলার মাপ। গলার চওড়া কত নিচ্ছি, যেহেতু মেয়েটা খুব একদম 32 সাইজ যেহেতু চেস্ট, সেহেতু আমি গলা চওড়া নিয়েছি 2 ইঞ্চি 2 সুত মতন। আর এখানে রাউন্ডে একটা শেপ দিয়ে দিলাম। আর এইভাবে দেখো, এটা হচ্ছে আমার স্কেল। তো স্কেলের মতন করে এখানটাতে আমরা 1 ইঞ্চি 2 সুত মতন নিয়ে আমরা একটা যেই ফাড়াটা সেলাই করবো তার জন্য নিলাম। এবার চলো কাটিং করে নেবো। কাটিং করার আগে এইভাবে তোমরা শেপ দিবে। অনেকেই বলেছো কি আমাদের আন্ডারআর্মের কাছে অনেকটাই কাপড় জমে থাকে, তো এই জিনিসগুলো করবে, ছোটো ছোটো টিপসগুলো যেগুলো দেবো সেগুলো তোমরা মাথায় রাখবে। আর এখানে দেখো লাইলিনটাকে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিচের দিকে যেখানটাতে আমাদের বন্ধ দিক সেই দিকটাতে রেখে কাটিং করবো, কারণ নিচের দিকটা তাহলে কি বলতো লাইলিনটা সেলাই করতে হবে না। এইভাবে কিন্তু সময় তোমাদেরকে বাঁচাতে হবে। এরপরে আমরা গলা কাটিং করে নিলাম এবং পটিটাও কাটিং করে নিলাম। পটি তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি এর আগে, তার জন্য আজকে আর দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো দেখো হাতাও কাটিং করে নিলাম। এইভাবে কাটিং করে নিয়ে তারপর সেলাই বসবে, দেখবে কত তাড়াতাড়ি সেলাই হবে। তো প্রথমে কি করব, যে পটিটা আছে সেটা আমরা নিচের দিকটা কি করব, 1/2 ইঞ্চ করে ধরে জাস্ট সেলাই করে নেব। 1 ভাঁজ করে, ডবল ভাঁজ করে দরকার নেই, 1/2 ইঞ্চ করে ধরে সেলাই করে নেব। ঠিক সেম একই রকমভাবে আমরা পিছনের পাটটা 4 কোণা যেটা গলা করেছি সেটাতেও কিন্তু আমরা এভাবে সেলাই করে নেব। এরকম টাইপের ভিডিও তোমাদেরকে ভালো লাগছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এইভাবে আমরা আবার কি করব, আমি কিন্তু কোনো পিনও ব্যবহার করি না। তোমরা দেখো, এটা হচ্ছে আমার 15 বছরের অভিজ্ঞতা বলতে পারো। আমার পিন দিয়ে কেন জানি না আমার মনে হয় কি কাজটা যেন পারফেক্ট হয় না। তো দেখো প্রথমে লাইলিন নিলাম, তারপর মেন ফেব্রিক দিলাম, তারপরে উল্টো করে আমি পটিটা বসালাম। উল্টো করে পটিটা বসিয়ে জাস্ট গোটাটাই সেলাই করে দেবো। তো এরকম টাইপেরই তোমাদের যদি ভালো লাগে ভিডিও দেখতে, কি না শুধু স্টিচিং সেলাই নিয়েই দেখাও, ব্লগ দেখায়ও না, তাহলে তোমরা অবশ্যই তোমাদের একটা ভোট বলতে পারো, তোমাদের কমেন্ট যেরকমভাবে বেশি আসবে যেটার বিষয় নিয়ে সেটাই আমি দেখাবো। ব্লগিং যদি ভালোবাসো তো ব্লগিং। তো এইভাবে ছোটো ছোটো কাট মেরে আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো তোমরা এত কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে, কারণ তোমরা ভালো লাগছে তোমাদের ভিডিওগুলো, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। তো এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, আর তোমরা মতামত জানাতে থাকো। আর তোমরা যেগুলো বলছো অবশ্যই দেখাবো। দেখো সব কিছু তো একদিনে দেখানো সম্ভব নয়, একটা একটা করে অবশ্যই তোমাদেরকে দেবো। আমি দেখো কামিজটাকে তোমরা যেদিন বলবে কি হ্যাঁ কামিজটা শিখে গেছি, সেদিন থেকে আমি ব্লাউজও শুরু করব, কারণ একটা একটা করে দেখানোই ভালো, কারণ কামিজটা বেশি সহজ ব্লাউজের থেকে। আর ব্লাউজ যখন শেখাতে শুরু করব তখন ব্লাউজের একদম খুঁটিনাটি সমস্ত কিছু শেখাবো প্রথম থেকে একদম। আমি সেই রকমভাবে প্ল্যান করেছি, যেহেতু আমি যেরকমভাবে আমার স্টুডেন্টদের শেখাই ঠিক সেই রকমভাবে তোমাদেরকে শেখাবো।
কারণ তোমরা আমাকে ঘরের মতন ভাবো, নিজের মতন ভাবো, তার জন্য আমি চাই তোমাদেরকে নিজের মতন শেখাবো। তো দেখো আমি এখানটাতে পুট জয়েন করছি কীরকমভাবে। প্রথমে দেখো পিছনের যে পুট এর কাপড়টা রেখেছি ব্যাক পার্টটা, সেটাকে আমরা লাইলিনটাকে খুলে রাখবো। তারপরে আমরা সামনের পার্টটাকে দিয়ে আবার ব্যাক পার্ট যেই লাইলিনটা সেটাকে এভাবে বন্ধ করে দিয়ে এভাবে শোল্ডার জয়েন করবে, দেখবে খুব ভালো হবে আর বেশ সুন্দর হবে, তোমাদের প্রফেশনাল হবে। এভাবে তোমরা করবে, ছোট ছোট কাজগুলো করবে আর অবশ্যই ডবল সেলাই দেবে। হাতের কাজ যতটা সুন্দর করবে ততই বেশি ভালো লাগবে। তো দেখো এইভাবে আমরা খুলে দিলে কতটা সুন্দর দেখো শোল্ডার জয়েন হয়ে গেছে। তো আমি দুই সাইডে শোল্ডার জয়েন করে নিয়েছি। পটি লাগিয়ে শোল্ডার জয়েন করলেই তো অর্ধেক কাজ হয়ে গেল। এবার ওটাকে সরিয়ে রেখে আমি হাতাটা ডিজাইন করছি। দেখো তোমাদেরকে ডিজাইনটা আমি ভেবেছিলাম পরের ভিডিওতে দেবো, তো ভাবলাম না চলো এই ভিডিওতেই দিয়ে দিই। তো চলো আমি হাতের এখানে সামনের ফ্রন্টটাতে একটু কাট রাখবো কাস্টমারের ইচ্ছে অনুযায়ী। আমাদের তো ডিজাইন তোমাদেরকে দেখাবো ভাবলেও হয় না, কাস্টমারের কাজ করি তাদের ইচ্ছে মতনই দেখায়। তো ভাবলাম চলো এই জিনিসটা তোমরা দেখলে অনেকটাই তোমাদের হেল্প হবে। এইভাবে তোমরা দেখো প্রথমে আগে আমরা একটা 4 ইঞ্চি চওড়া পটি নিয়ে নিয়েছি আর এরকম টেকিনের মতন দেখো আমি একটা শেপ দিয়েছি। শেপ দিয়ে এটাকে আমরা এইভাবে সেলাই করে নেব। দেখো যেরকমভাবে শেপটা দেওয়া আছে ঠিক সেরকমভাবে আমরা শেপ দিয়ে দেবো, মানে সেলাইটা করে নেব। এই ছোটো ছোটো জিনিসগুলো জানলে অনেকটা হেল্প হয় কাজের। দেখো কতটা সহজ হয়ে যায়, না হলে এই জিনিসটা করতে অনেকটা সময় লাগে যদি টেকনিক না জানো তো। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি মানে রিপ্লাই দেওয়ার হয়তো সময় হয় না সব সময়, তো প্রত্যেকটা ভিডিওর মানে রিপ্লাই তো আমি দেবই, কিন্তু হয়তো তাড়াতাড়ি হয় না, একটু দেরি হয়ে গেছে। তো কিছু মনে করো না, অবশ্যই আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টই কিন্তু রিপ্লাই করব। তো দেখো এখানটাতে কিন্তু আমরা এটাকে উল্টে নিলাম। তো উল্টে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে শার্ট করে মানে একদম মানে পারলে তোমরা আয়রন চাপিয়ে নেবে, তাহলে বেশি ভালো হবে। তো আমি আয়রন চাপালাম না, নখ দিয়ে চিপে এরকমভাবে সেলাই করছি। তারপরে দেখো ওপরে আমরা দিয়ে দেবো চাপ সেলাই। তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে না। আর এখানে 1/2 ইঞ্চি যেটা রেখেছিলাম সেটা এইভাবে ধরে সেলাই করে দেবো। তো এটা যদি আলাদা কালারের হতো মানে প্যান্টের কাপড়ের, তাহলে আরও বেশি সুন্দর লাগতো। যেহেতু কাপড় কম ছিল প্যান্টের কাপড়টা, তার জন্য আমি করতে পারিনি। তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমাদের হাতাটা। ওখানে একটা ছোট্ট একটা বোতাম দিয়ে দিলে কিন্তু হবে। তো দেখো সামনের পাটটাতে আমরা এখানে ছোটো ছোটো যেটুকু আছে সেটা আমরা কেটে দিলাম। এবার যখন দেখো সামনের পাটটা আমি কেটে দিচ্ছি 1/2 ইঞ্চ রেখে, যেটা তোমরা হাতা কাটিংয়ের সময় করো সামনের পাটে, এটা আমি কিন্তু সেলাই যখন করি হাতা লাগাই তখনই করি। এর আগেও আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি। তো দেখো হাতাটা জয়েন্ট হয়ে গেল। এবার ফিটিংস দেবো। দেখো আমরা কিভাবে, প্রথমে আমরা উল্টো করে নিয়েছি আর এটা 2 ভাঁজ করে নিয়েছি। এবার তো 2 ভাঁজ হয়েছে বুঝতে পারছো, ডবল আছে। আমরা যখন কাটিং করি তখন 4 ভাঁজে, এবার আমরা কিন্তু 2 ভাঁজে। তাহলে আমরা চেস্টের মাপটা দেখে নিলাম আর তার থেকে 1 ইঞ্চি বেশি, মানে 32 যদি হয় তাহলে 32কে 2 ভাগ করলে 16 হচ্ছে। 16 নিব না, আমরা ওখান থেকে 17 মাপ নেব। 17 মাপ নিয়ে তারপরে দেখব কি কতটুকু কাপড় বেঁচে থাকছে। যেটা বেঁচে থাকছে সেটা আমরা 2 সাইডে নিয়ে নেব। মানে যদি 4 বেঁচে থাকে তাহলে 4 ওই দিকে 2 ইঞ্চ আর এই সামনের দিকে 2 ইঞ্চ, মানে 2 দিকে 2 ইঞ্চ। তারপরে দেখো 6.5 আর 13তে আমরা 2 দিকেই দাগটা দিয়ে দিলাম, মানে শেষতোর মাপটা কোথায় নেব আর কোমরের মাপটা কোথায় নেব সেটা দেখার জন্য। এখানেও সেম দেখো আমাদের 30 ছিল, তাহলে 30-এর অর্ধেক কত 15, তো 15 ফিটিং দেওয়ার সময় কিন্তু 1 ইঞ্চ বেশি নেব, মানে 16। এবার 16-র পর থেকে দেখবো কি আমাদের কতটুকু কাপড় বেঁচে থাকছে। তাহলে 3 ইঞ্চ বেঁচে থাকছে, তাহলে 3 ইঞ্চ এই দিকে দেবো আর 3 ইঞ্চ অপর সাইডে দেবো। বুঝতে পেরেছ? এইভাবে কোমরের মাপটা সেম একই রকম। আমাদের 36 ছিল, 36-এর অর্ধেক কত হচ্ছে 18 নিচ্ছি না, আমরা 19 নিচ্ছি, যেহেতু এটা সুতির কাপড় টেনে যাবে, তার জন্য 1 ইঞ্চ সবসময় বেশি। তাহলে এখান থেকে আমাদের 2 ইঞ্চ করে বেশি হলো, তাহলে এইদিকে 2 ইঞ্চ এইদিকে 2 ইঞ্চ। তাহলে এইভাবে আমরা ফিটিংসটা দিয়ে দিলাম। ঠিক ওখান থেকে আমাদের ফাড়া সেলাই হবে। বুঝতে পারলে কতটা সহজ? দেখো এইভাবে তোমরা ফিটিংস দিয়ে কাজ করবে, কেন হবে না? তোমরা কেন কামিজ করতে পারবে না? অবশ্যই পারবে, মনোবল হারায়ও না। কামিজ সেলাই করা কোনো কঠিন কাজ নয়, শুধু একটু প্র্যাকটিস, একটু বেশি প্র্যাকটিস করো। আর এখানে মোহরির মাপটা নিলাম, মোহরির মাপটা নিয়ে জাস্ট ওটার সঙ্গে ঠেকিয়ে দিলাম, এই তো হয়ে গেল। এবার চলো মেশিনে চলে এসেছি। এবার দেখো বরাবর কীভাবে আমি সেলাই করছি। তোমাদেরকে সেলাইটা দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা এই টেকনিকগুলো কাজে লাগাও। ছোটো ছোটো টেকনিক জানলে অনেকটা সুবিধা হয় কাজ করতে আর অনেকটা সময়ও বাঁচে। তো দেখো এখান থেকে আমি চুঁচটা কিন্তু বের করব না, 1/2 ইঞ্চ ছেড়ে আবার একটা সেলাই দিয়ে দেবো। তাহলে কি হবে, কাস্টমার যদি চায় নিজের ইচ্ছে মতো যদি কোনো সময় একটু টান হয় সেটাকে খুলে নিতে পারবে।
ঠিক আছে। তো এইভাবে আমরা এই সাইডটাও সেলাই করে নেবো। এবার সেলাই করার পরে দেখো আমি এটাকে সোজা করে নেবো। এবার সোজা করে নিয়ে এবার আমরা ফাড়া সেলাই করবো। ফাড়া সেলাই করার সময় দেখো প্রথমে আগে মাছটাকে আমরা ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে দেখে নিলাম কি লম্বা বরাবর কতটা কাপড় আমাদের আসছে। এইভাবে আগে নখে করে চিপে দেবে, তারপরে কিন্তু এইভাবে ভাঁজ করে নেবো। তাহলে দেখো এই ভাঁজ বরাবর আমরা একদম নিচ থেকে সেলাই করব। নিচ থেকে আমরা আগে একদম এই সাইডের সেলাইটা আগে করে নেব। এইভাবে তোমরা সেলাই করো, দেখো একদম ইজি হবে, একদম সহজ হবে। কামিজ সেলাই করা কোনো কঠিন কাজ নয়। ফিটিংসটা ঠিকঠাক দেবে, এটুকু বলবো কি ফিটিংসটা যখন দেবে তখন ঠিকঠাক ভালোভাবে দেবে। তো এইভাবে আমরা দেখো সেলাই করে নেব। অবশ্যই ফাড়া সেলাইয়ের ভিডিও এর আগেও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কি তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। এক একজন এক রকম বলছো, তো আমি নিজেই ডিসিশন নিতে পারছি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা বলবে, তাহলে আমার সুবিধা হবে ভিডিও দিতে। তো দেখো আমাদের ফাড়াটা এক সাইড হয়ে গেল। এবার ছুঁচটাকে অবশ্যই বের করবে না, ছুঁচটাকে মেশিনের মধ্যে রাখবে। এরপরে এইভাবে আরেক সাইডে এরকমভাবে তোমরা ভাঁজ করে নেবে, ডবল ভাঁজ করে নিয়ে এভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করবে। ফাড়া সেলাইটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবে। তারপরে দেখো আবার সাইডে ধারে ধারে আরেকটা করে সেলাই দিয়ে দেবো। তো দেখো আমার পুরো কামিজটা সেলাই হয়ে গেছে। আর এই যে হেমগুলো দেখছো এটা আমি সবার শেষেই করি। তো চলো হাতাটা ভরে দেখি, তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। দেখো হাতাটা সুন্দর হয়েছে। এখানে আমি একটা ছোট্ট বোতাম দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে হাতাটা, আর কতটা পারফেক্ট হয়েছে। চলো আমাদের ফাড়াটাও সেলাই হয়ে গেছে, দেখো কতটা সুন্দর। এইভাবে তোমরা সেলাই করবে, একদম পারফেক্ট হবে পুরো কামিজ সেলাই। তো চলো এখানে আমি দুটো লাটকানো করে নিয়েছি। তো দেখো লাটকান দুটো আমি এরকম করেছি, যেহেতু কাস্টমার আমাকে এরকমই বলেছিল তাই করে দিয়েছি দেখো। তো চলো এই সপ্তাহের কাজ আমার রেডি, সমস্ত কিছু কমপ্লিট। কালকে এইগুলো সব যাবে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।